চাচা, আপনি এই কবর খুঁড়বেন না। কেন বাবা? এলাকার কেউ মারা গেলে তো কবর আমিই খুঁড়ি, এটা তো ভালো কাজ। আরে ভালো কাজে কেন তুমি বাধা দিচ্ছ? চাচা, আপনি ভালো কাজ করেন সেটা আমি জানি, কিন্তু এই সমাজে এদের মতো বড় লোকদের কবর আপনি খুঁড়বেন না। চাচা, আপনি জানেন না সব কাজ মাথায় নিতে নেই, পারলে ওরা অন্য কোনো লোক দিয়ে ওর বাবার কবর খুঁড়ুক। এই কামরুল, তুই আমার বাবার কবর খুঁড়তে নিষেধ করার কে? এই তুই জানিস না আমার বাবা কে ছিলেন? এই তুই জানিস না আমি কার সন্তান? তোর এত বড় সাহস, তুই আমার বাবার কবর খুঁড়তে নিষেধ করিস? এই তোকে কি গ্রাম থেকে বের করে দিতে হবে? বাবা কামরুল, তুমি এমন করে কেন কথা বলছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো তো। কি হয়েছে সেটা আপনার শুনে দরকার নেই, আপনার কাজ কবর খোঁড়া, আপনি কবর খুঁড়ুন। চাচা দাঁড়ান, আমি বললাম না আপনি ওর বাবার কবর খুঁড়বেন না? আগে আমার পুরো কথা শুনবেন, তারপরে কাজ করবেন। এই কামরুল, তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলিস না, তাহলে তোকে এক্ষুনি গ্রাম থেকে বের করে দেবো। আলামিন ভাই, আপনি কি গায়ের জোরে কথা বলছেন, নাকি আপনার বংশের জোরে কথা বলছেন, নাকি অহংকারের জোরে কথা বলছেন? আমরা গরিব মানুষ বলে কি আমরা মানুষ না? না, তোদের মতো গরিব মানুষদেরকে আমরা মানুষ বলে মনে করি না। এই তুই কি জানিস না এই গ্রামের মানুষ আমাদেরকে কত সম্মান করে, এই গ্রামের মানুষ আমাদেরকে কতটা ভয় পায়? আর তোদেরকে কেই বাঁচেনি। আমাদের তো আপনারা তখনই চিনবেন যখন আপনার পরিবারের কেউ মারা যাবে, আপনার গোষ্ঠীর কেউ মারা যাবে, তখন তাদের দাফন কাফন করানোর জন্য আমাদের মতো গরিবদের লাগবে, তাই না? আমি তোর কথা ক্লিয়ার বুঝতে পারলাম না, তুই কি বলতে চাচ্ছিস? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কথাটা সরাসরি বল। আর তুই কেনই বা আমার বাবার কবর খুঁড়তে নিষেধ করছিস? হ্যাঁ বাবা কামরুল, কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো। তোমার জন্য তো অনেক সময় দাঁড়িয়ে আছি, কবর খুঁড়তে পারছি না, ওদিকে ওরা দাঁড়িয়ে আছে, কবর খোঁড়া শেষ হলে ওরা লাশ নিয়ে আসবে। তুমি যদি এভাবে আমাকে দেরি করো বাবা, আমার তো বদনাম হবে। হ্যাঁ চাচা, আমি তো সবকিছু ক্লিয়ার করে বলতেই চাই, আজকে আমার বলার সময় এসেছে। কি আলামিন ভাই, গত 6 মাস আগে না আপনার আম্মা মারা গেলেন? হ্যাঁ, মায়ের বয়স হয়েছিল, মা মারা গেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এখানে মায়ের মরার কথা কেন আসছে? সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো। আপনার মায়ের কবর খোঁড়ার জন্য সর্বপ্রথম কে এসেছিল? কেন? আমাদের আলী চাচা। আচ্ছা, গত 7 দিন আগে তো আপনার বাড়িতে আপনার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছেন না? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, তুই আজ হঠাৎ করে এসে এই ধরনের কথাবার্তা কেন বলছিস? কামরুল শোন, তোর এই ধরনের কথাবার্তা শোনার মতো আমার হাতে সময় নেই। এই আলী চাচা, কবর করেন। জি বাবা, করছি। চাচা দাঁড়ান, আগে আমার কথা পুরোটা ক্লিয়ার হবে, তারপরে আপনি কবর করবেন। বাবা কামরুল, তুমি কি ঠিক আছো? আমার জানা মতে তুমি একজন ভালো মানুষ, পরোপকারী, তবে মানুষের বিপদে তুমি এমন কেন করছো? চাচা, কিছু মানুষের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য তার বিপদের সময় শক্ত হয়ে কথা বলতে হয়, কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না। আচ্ছা চাচা, আলামিন ভাইয়ের বোনের বিয়ে যে 7 দিন আগে ধুমধাম করে দিয়েছে, আপনাকে কি দাওয়াত দিয়েছে? আলামিন বাবার বোনের বিয়ে হয়েছে, এটা তো এইমাত্র তোমার মুখে আমি শুনলাম বাবা। আচ্ছা আলামিন ভাই, আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন? আপনার কি আয়োজন কম ছিল নাকি অন্য কোনো বিষয়? না, আয়োজনে কম থাকবে কেন? আমার বোন বলে কথা, আমি আমার বোনকে ভিআইপি ভাবে বিয়ে দিয়েছি, 5,000-এর উপরে মানুষকে খাইয়েছি। আর একটা কথা কি, আলী চাচার কথা আমার মাথায় ছিল না। এতক্ষণে এবার আপনি লাইনে এসেছেন। এই আমাদের মতো গরিব মানুষ আপনাদের মতো বড় লোকদের বিপদের সময় কাজে লাগে। মনে করেন কেউ মারা গেলে বা বড় ধরনের কোনো বিপদ হলে তখন আপনাদের কাজে লাগে, কিন্তু যখন আপনাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হয়, পেট ভরে খাওয়ার আয়োজন হয় না, তখন আমাদের মতো গরিব মানুষদের আপনাদের মনে থাকে না। আচ্ছা আলামিন ভাই, আপনি কি জানেন গত 2 মাস আগে এই আলী চাচা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন? মা, ও মা, জলে তো আমার গা পুড়ে যাচ্ছে, আমার একটু ওষুধ খাওয়ানোর ব্যবস্থা কর মা। আব্বা, ঘরে কোনো টাকা নেই, এমনকি রাতে খাওয়ার জন্য চালও নেই। আশেপাশে একটু চাই চিনতে দেখ দি মা, 200 টাকা পাওয়া যায় নাই, আমি কাজ করে সুস্থ হয়ে এ টাকা শোধ করে দেবো মা, একটু দেখ। চাচা, কি হয়েছে? আপনি ভাবে শুয়ে আছেন কেন? বাবা কামরুল, 1 সপ্তাহ যাবত আমার গায়ে খুব জ্বর, শরীরে কোনো বল শক্তি নেই, কিছু খেতেও পারছি না, এমনকি রাত্রে যে কি খাবো সেই ব্যবস্থাটুকু নেই বাবা। চাচা, তাহলে আপনি আলামিন ভাইয়ের বাড়িতে গিয়ে কেন সাহায্য চাইলেন না? কারণ আলামিন ভাই তো আমাদের গ্রামের সব থেকে ধনী লোক। তাছাড়া কিছুদিন আগে তো আলামিন ভাইয়ের মা মারা গেলে আপনি কবর খুঁড়ে দিলেন। আমার মনে হয় কি আপনি ওখানে গেলে খালি হাতে ফিরবেন না। ভাইজান, আমি আলামিন ভাইদের বাড়ি গিয়েছিলাম, সাহায্য তো দূরের কথা, সে আমাকে জানা তাই বলে অপমান করেছে, গরিব ছোট লোক, এমনকি বলেছে আমাদের মতো গরিবদের সাথে তার কথা বলার সময়ও নাই। ঠিক আছে বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি চাচার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছি। কই, তখন তো আপনি আলী চাচার কোনো খোঁজ খবর রাখেননি। আচ্ছা আলামিন ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি কি কোনোদিন দেখেছেন কোনো কোটিপতি বা কোনো ধনী ব্যক্তিকে এই কবর খোঁড়ার কাজ করতে? দেখেননি, আর কোনোদিন দেখবেনও না, কারণ কোনো ধনী এবং কোটিপতি লোক এইসব কাজ করে না।
এইসব কাজ কারা করে জানেন? এই আলী চাচার মতো হতদরিদ্র কিছু মানুষ আছে যারা মসজিদের মাইকে একটাবার শোনা মাত্র বিনা স্বার্থে এসব কাজ করার জন্য ছুটে চলে আসে। যখন আপনাদের মতো কোনো ধনী ব্যক্তিদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিরা। কিন্তু যখন আপনাদের পরিবারে কেউ মারা যায়, মনে করেন আপনার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যখন মারা যায় না, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, কই তাদেরকে তো আপনারা একটাবারের জন্য মনে করেন না, তাদেরকে তো আপনারা দাওয়াত দেন না। যখন আপনাদের মতো কোনো ধনী ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তখন আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ তাদেরকে দামি দামি ফল নিয়ে দেখতে যান। কিন্তু যখন আপনার পরিবারের কেউ মারা যায়, তখন যারা কবর খোঁড়ে, যারা গোসল করা, যারা দাফন করতে আসে, তারা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তাদের ফল নিয়ে দেখতে যাও তো দূরের কথা, তাদেরকে একটিবার দেখতেও যান না আপনারা। আপনারা সবাই জানেন, গ্রামের কেউ মারা গেলে এই হতদরিদ্র আলী চাচা একটাবার শুনতে পেলে বিনা স্বার্থে তার সকল কাজ রেখে এসে এই দাফনের কাজগুলো করে। কিন্তু আমরা সেই আলী চাচাকেই কখনো মনে রাখি না। আমাদের বাড়িতে যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, তখন দাওয়াত দেওয়া তো দূরে থাক, তাকে একবেলা খাবারের জন্য আমরা বলি না। আমাদের মতো মানুষের বাড়িতে যদি তাদের মতো মানুষের একবেলা খাবার না জোটে, তাহলে কেন সে আমাদের মতো মানুষদের জন্য এই কবর খোঁড়া এবং এই দাফনের কাজ করবে? কামরুল ভাই, আসলে আমি এই বিষয়টাকে এভাবে কখনো ভেবে দেখিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আলী চাচা, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এরপর থেকে গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে আমি দাঁড়াবো, আর কখনো কারোর সাথে দুর্ব্যবহার করব না। কামরুল ভাই, তুমি আলী চাচাকে কবর খোঁড়ার অনুমতি দাও। আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আলী চাচা, আলামিন ভাই যখন তার ভুলটা বুঝতে পেরেছে, তাকে আপনি ক্ষমা করে দিন, আর তার বাবার জন্য কবরটা খুঁড়ুন। ঠিক আছে বাবা।